আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে 1 কাপ পোলাওর চাল, চিনি গুঁড়া পোলাওর চাল নিলাম। আমি চালের গুঁড়ার সন্দেশ বানাবো। এখন আমি এটা ভিজিয়ে রাখবো, ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আমি একটা ব্লেন্ডারের জার নিলাম, জারের ভিতরে আমি এখন চালগুলো দিয়ে দিব। চালগুলো আমি ধুয়ে শুকিয়ে ফ্যানের নিচে শুকাইছি এতক্ষণ। ফ্যানের নিচে শুকিয়ে নিলাম, আর সাথে কিছু কাজু পেস্তা বাদাম দিয়ে দিলাম। কাজু আর পেস্তা বাদাম দিয়ে দিলাম। এখন আমি হালকা একটা ভাঙা দেব। আমি ভেঙে নিচ্ছি। এই যে চালের গুঁড়াটা একটু আস্তে আস্তে আছে। এখানে আমি ঘি দিলাম 2 টেবিল চামচ আর গুঁড়া দুধ দিলাম। এটাকে আমি মাওয়া বানাচ্ছি। ঘির সাথে গুঁড়ো দুধটা একদম মিলিয়ে দেব, সুন্দর করে মাওয়া বানাবো। উঠাবার আগে আগে মাওয়াটা দিয়ে দিব, তাহলে ঘ্রাণটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে, ঘির সেন্টটা আসবে। একটা ফ্রাই প্যান নিলাম। আমি হাফ কাপের একটু বেশি চিনি নিয়ে নিলাম। চিনিটা কম দিলাম, কারণ সন্দেশের ভিতর চিনিটা একটু কম খেলে ভালো লাগবে। এখন এটাকে আমি ক্যারামেল বানাবো। ক্যারামেলের জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি নাড়তে থাকবো। ক্যারামেলের কালারটা এসে গেছে। এখন আমি দুধ দিয়ে দিব এর ভিতরে। এখন আমি দুধটা দিয়ে দিলাম, 1 কাপ দুধ দিলাম। চুলাটা একটু কমিয়ে দিচ্ছি। এখন আমি আস্তে আস্তে নাড়তে থাকবো, চিনিটা গলে যাবে। এখন আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম। এখানে আমি 3টা এলাচ গুঁড়ো করে নিলাম। তিনটা এলাচ গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। এখন আমি এই দুধের ভিতর চালের গুঁড়োটা সিদ্ধ করে নিচ্ছি। পানিটা টেনে যাচ্ছে। আমি অনবরত নাড়তে থাকবো, যাতে নিচ থেকে লেগে না যায়। এখন আমি সেই মাওয়াটা দিয়ে দিচ্ছি। মাওয়াটা দিয়ে আমি আরও নাড়াচাড়া করতেছি। সম্পূর্ণ চালের গুঁড়োর সাথে মিলাতে হবে। ভালো করে নাড়াচাড়া করতেছি। 2 চামচ দিলাম। হয়ে গেছে আমার চালের সন্দেশটা, একদম প্যানের গা ছেড়ে চলে আসছে। এখন আমি উঠাবো, বাটিতে নিয়ে সেট করব। এই যে একদম হয়ে গেছে। এখন আমি উঠাবো। আমি এই বাটিটা ঢেলে নিচ্ছি। এখন আমি এটাকে একদম সমান করে রেখে দেব 2 ঘন্টার জন্য। যখন ঠান্ডা হবে তখন আমি কাটবো। আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। কিছু বাদাম কুচি দিয়ে দিলাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম। এটাকে একটু কেটে আপনাদের সাথে শেয়ার করি। তিনটা ভাগ করা যাবে। বন্ধুরা দেখেন, আমার চালের সন্দেশ হয়ে গেছে। এখানে কেটে নিলাম, আর কিছুটা এখনও আছে, রেখে দিব।
আপনাদের শুধু দেখানোর জন্য আমি এতটুকু কাটলাম। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। সবার জন্য ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।